এই গল্পটা শোনার আগে একবার চারপাশে তাকিয়ে নিন, কারণ আপনি যদি ভাবেন আপনি একা বসে আছেন তাহলে আপনি ভুল ভাবছেন। অন্ধকারে সব কিছু দেখা যায় না, কিন্তু সব কিছু থাকে। আর আজ যে গল্পটা শুনবেন এটা শুধু একটা গল্প না, এটা এমন কিছু যেটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে আজ রাতেই। প্রতিনিয়ত ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভূতের গল্প নিয়ে আসি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্মশান ঘাটের ধুনুচি। রাত গভীর, চারটা মেঘের আড়ালে যেন কোনো অদৃশ্য হাত দিয়ে আড়াল করেছে। বাতাসে অচেনা কোনো ঘ্রাণ, মাটির ভেতরের আর্দ্রতা আর আগুন জ্বালানো ছাইয়ের গন্ধ মিশে আছে। দূরে কোথাও কোনো কাটা গাছের শাখা হালকা করে নড়ছে, এমন শোনায় যেন কেউ চুপচাপ পিছু টান করছে। হঠাৎ শ্মশানঘাটের সেই পুরনো বাঁশের ঘরের মধ্যে দিয়ে হালকা শব্দ এলো। প্রথমে মনে হলো বাতাসের খেলা, কিন্তু যত কাছাকাছি গিয়ে শোনাচ্ছে ততই মনে হচ্ছে শব্দটা চুপচাপ কাঁপছে। কেউ বলল এখানে একা থাকাটা ঠিক নয়, কিন্তু কোথা থেকে আসছে সেই কণ্ঠ তা বোঝার কোনো রাস্তা নেই। ঘাটের মাঝখানে একটা পুরনো ধূসর কংক্রিটের ঘর, যার ছাদ ফেটে গেছে আর ভেতর থেকে হালকা নীল আলো ঝলমল করছে। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ তাকিয়ে আছে ভেতরের অন্ধকারে। তারপর নিশ্ছিদ্র অন্ধকার। শূন্য ঘরের মধ্যে হঠাৎ বাতাস থেমে গেল। কোনো জীবন্ত ছায়া নেই, কিন্তু শোনাচ্ছে কেউ ধীরে ধীরে ধূসর কংক্রিটের দেওয়াল ধরে হাঁটছে। প্রতিটি পদক্ষেপের সাথে মাটির ভেতর থেকে হাহাকার ভেসে আসছে। যা কিছু দেখেছিলাম বা শুনেছিলাম তার সবই হঠাৎ থেমে গেল। শুধু সেই শব্দ মাথার ভেতরে বাজছে। শুধু এই শব্দ শুনেই বোঝা যায় আজ রাতে শ্মশানঘাটে কিছু গোপন রহস্য খুলতে চলেছে। আর আমি সেই রহস্যের ঠিক সামনে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেছে। চারপাশে এত নিস্তব্ধতা যেন এই জায়গাটা অনেক আগেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হঠাৎ ঘরের ভেতরের সেই নীলচে আলোটা আবার জ্বলে উঠল, এবার একটু বেশি উজ্জ্বল। আমি না চাইলেও ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে লাগলাম, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দরজার সামনে এসে থামতেই বুকের ভেতরটা ধরফর করে উঠল। ভেতরে একটা ধুনুচি রাখা, পুরনো, কালো হয়ে যাওয়া। তবুও তার ভেতরে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনের রং লাল নয়, নীল। আর সেই ধুনুচির ধোঁয়া সোজা উপরে উঠছে না, ঘুরে ঘুরে যেন কোনো অদৃশ্য আকৃতি তৈরি করছে। আমি তাকিয়ে থাকতেই ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের মুখের মতো হয়ে উঠল। চোখ দুটো ফাঁকা, তবুও যেন তাকিয়ে আছে। হঠাৎ সেই মুখটা ফিসফিস করে বলল, দেখছিস? আমার বুক ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি উত্তর দিতে পারলাম না। ধোঁয়ার মুখটা আবার বলল, অনেক দিন পরে কেউ এলো। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমাকে ছুঁয়ে গেল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখি ধুনুচিটা আর মাটিতে নেই, ওটা ধীরে ধীরে উঠছে, মাঝ আকাশে ভাসছে। আর তার চারপাশে একের পর এক ছায়া তৈরি হচ্ছে। 1, 2, 3, তারপর গুণে শেষ করা যায় না। সব ছায়ার চোখ নেই, মুখ নেই, তবুও তারা সবাই তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ একসঙ্গে তারা ফিসফিস করে উঠল, ওকে রেখে দে, ওকে রেখে দে। আমি পিছিয়ে যেতে চাই, কিন্তু পারছি না। পা নড়ছে না। ধুনুচি থেকে হঠাৎ আগুনটা ছিটকে উঠল, আর সেই আগুনের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, কালো পোড়া, কিন্তু নড়ছে। সেই হাতটা ধীরে ধীরে আমার দিকে বাড়তে লাগলো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হাতটা আমার গলার কাছে এসে থামলো, তারপর ঠান্ডা স্পর্শ। এক মুহূর্তে মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে,
চোখের সামনে সব ঝাপসা। হঠাৎ সব কিছু থেমে গেল। আমি মাটিতে পড়ে আছি, চারপাশে আবার সেই নিস্তব্ধতা। ধুনুচি নেই, ছায়াগুলো নেই, নীল আলোও নেই, শুধু মাটির উপর একটা জিনিস পড়ে আছে। আমি কাঁপতে কাঁপতে উঠে সেটার দিকে তাকালাম। একটা পুরনো ধুনুচি, ভেতরে কোনো আগুন নেই, কিন্তু হালকা ধোঁয়া বের হচ্ছে। আর সেই ধোঁয়ার ভেতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, এবার তুই থাক। আমার বুকটা হিম হয়ে গেল। আমি দৌড়ে পালাতে চাই, কিন্তু তখনই বুঝলাম আমার পা মাটিতে পড়ছে না। আমি ধীরে ধীরে ভেসে উঠছি, আর নিচে মাটির উপর পড়ে আছে আমার নিজের শরীর। চোখ দুটো খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। ধুনুচি থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার ভেতরে এখন একটা নতুন মুখ আমার। তারপর থেকে সে শ্মশান ঘাটে মাঝরাতে গেলে মানুষ নাকি আজও একটা শব্দ শুনতে পায়। আর কেউ যদি খুব কাছে যায় তাহলে দেখতে পায় একটা ধুনুচি, আর তার ধোঁয়ার ভেতরে একটা মুখ, যে চুপচাপ তাকিয়ে আছে নতুন কারো অপেক্ষায়। তারপর থেকে কেউ আর শ্মশান ঘাটের দিকে যায় না, কারণ যারা একবার গিয়েছিল তারা মানুষ হয়ে ফিরেনি। গ্রামের লোকেরা বলে ধুনুচির আগুন কখনো নিভে না, শুধু নতুন মুখ খুঁজে। আর মাঝরাতে যদি কেউ ভুল করে সেই পথে হাঁটে, তাহলে হঠাৎ শুনতে পায় ধু ধু ধু। সেই শব্দের সাথে ধীরে ধীরে তার ছায়াটাও আলাদা হয়ে যায়। আর পরের দিন শ্মশান ঘাটে দেখা যায় একটা নতুন মুখ ধোঁয়ার ভেতরে চুপচাপ অপেক্ষা করছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।